নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি নতুন করে এখন ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ মনের অবস্থা ভালো নেই। আর যা পুরনো আমার কাছে ভিডিও ছিল সেইগুলোকেই ব্লগ আকারে তোমাদের সামনে শেয়ার করেছি, তুলে ধরছি। কারণটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম, তবু আর একবার বলছি। আজ 9 দিন হলো আমি আমার বাবাকে হারিয়েছি। মনের অবস্থা একদমই ভালো নেই, তবুও এই কাজটা যেহেতু বছরখানেক ধরে একভাবে করে চলেছি, সফলতা এখনও আমার কাছে আসেনি, ধরা দেয়নি। সফলতা একটা তো ইচ্ছা আছেই, কাজ করছি যেহেতু সফলতা পাওয়ার ইচ্ছা তো আছেই। তবুও জানি না কবে সফলতা পাবো। তবু কাজটা করে চলেছি, কাজটার প্রতি প্রেম নিয়ে, একটা ভালো লাগা নিয়ে। তো যাই হোক, মনের অবস্থা মোটামুটি একটা ঠিক ছিল। তখনও বাবা আমার বেঁচে আছে, হসপিটালে আছে। তো বড়মশাই বলল, চিন্তা করো না, বাবা সুস্থ আছে, ভালো হয়ে যাবে। তাই সকালবেলা একটু রেডি হয়েছিলাম শাশুড়ি মায়ের একটা ইচ্ছে বা আবদার রাখার জন্য আর কি। তো উনি কদিন ধরেই বলছিলেন আমার মাস্তুতো ননদের বাড়ি যাবেন আর কি। তো মাস্তুতো ননদ হচ্ছে টুম্পাদের বাড়ি, কারণ ওরা নতুন বাড়ি ঢালাই দিয়েছে। তো মায়ের ইচ্ছা ছিল যে কেমন কি মেয়ে বাড়ি করেছে সেটা দেখার। আর যেহেতু ছোটোবেলা থেকে টুম্পা মামার বাড়িতে মানুষ, ও ছোটোবেলায় একেবারে জন্মর পরেই মাকে হারায়। তো সেই হিসাবে মাসি ওর দায়িত্বে ছিল আর কি মানুষ করার। একটা টান দুর্বলতা তো কাজ করেই, ইচ্ছাও যায়, কিন্তু শরীর সাথ দেয় না। তো সেহেতু আমাকেও যেতে হবে। আর সেই জন্যই আর কি একটু রেডি হয়েছিলাম। মন একদিকে পড়েছিল বাপির দিকে, তবু মনকে সান্ত্বনা দিয়ে যে না, বাবা ভালো আছে। তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে বাপি আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। হঠাৎ করেই কন্ডিশান ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে, একদমই বুঝতে পারিনি। তাহলে হয়তো বাড়ি থেকেই বেরোতে পারতাম না। তো যাই হোক, পবিত্র বাড়িতে ছিল, ওর জন্য একটু রান্নাবান্না করে গুছিয়ে চাপা দিয়ে, কারণ ও টিউশন ছিল বলল, সেই জন্যই আর কি সিধুকে নিয়ে আর বড়মশাইকে বলা হলো। তো ওর কাজ ছিল, যেহেতু মা রিকোয়েস্ট করেছে রাখতেই হবে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তাও সকাল নয়, বেশ বেলাই হয়ে গেছিলো, 12টা এরকম বেজে গেছিলো। মানে যেহেতু সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না একটু করে ঠাকুরের সেবা দিয়ে সবটা করে তারপরেই বেরিয়ে পড়েছিলাম। আর বেশি দূর নয়, গাড়ি করে হয়তো 15-20 মিনিট এরকমই লাগবে। তো দেখো, এই তো রাস্তার মধ্যেই আছি, এখন যাচ্ছি ননদের বাড়ির উদ্দেশ্যে। তো এই তো দেখো বন্ধুরা, ননদের বাড়ির বাড়ির কাছে নেমে পড়েছি। একটু গলির ভেতর দিকে যেতে হয়। তো মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর ভিডিও করতে এখনও পর্যন্ত লজ্জা করে, কে দেখবে কী ভাববে। তো যা হোক করে একটু পথে যেতে করেছিলাম। আর এই তো দেখো ননদের বাড়ি। তো আগে টালির বাড়ি ছিল, এখন যাই হোক বহু বছর পর, বিয়ের পর এই বাড়ি ঢালাই দিয়েছে।
দু ভাই মিলে। আর এই সিঁড়িটা ওদের যেখানটা উঠোন ছিল আর কি, সেখানটাতেই করেছে। খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, যদিও এখনও প্লাস্টার বাকি, রং বাকি, বাড়ির অনেক কাজ প্রচুর বাকি। তো যাই হোক, মাথার উপর ছাদটা মজবুত হয়েছে, এটাই অনেক। বাকি তো আস্তে আস্তে সব হয়ে যাবে ভগবানের ইচ্ছে থাকলে। তো মায়ের অবস্থা দেখেছো, এইটুকু মানে গাড়ি থেকে নেমে আসতে একেবারে ঘেমে নিয়ে স্নান। তবু আজকে ওয়েদারটা মেঘলা ছিল, আর লাকিলি ওদের বাড়ি আসার পর একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য ঠান্ডাটা লাগছিল, মানে অতটা গরম উপলব্ধি হয়নি। আর এই হচ্ছে আমার ননদের ঘর, দুটোই ঘর, একটা ননদ, দুটো না তিনটে ঘর, একটা ননদের ঘর, আর একটা ননদের চায়ের পাশেরটা, আর একটা ননদের শাশুড়ি মার। তো তিনটে ঘর হয়েছে। ছাদটা বেশ ভালোই বড় হয়েছে, ভবিষ্যতে যদি ছাদে ঘর করে তো ভালোই হবে। তো যাকে এসে এই ঘরগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। ঘর দুটোতে রং করেছে, বেশ ভালোই লাগছে। আসলে টালির পর যখন ছাদ হয় একটা স্বপ্নের ব্যাপার থাকে, সত্যি কথা বলতে। যারা টালির ঘর থেকে ছাদের ঘরে থাকে, প্রচুর কষ্ট হয়েছে ওদের এই সময়টাতে, অপরের বাড়ি থেকে না ঘুম না খাওয়া দাওয়া, সেসব কিছুই ছিল না। আসলে স্বপ্ন পূরণ করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, এখানে আমার ননদ টুম্পা এখানে চিকেন বানাচ্ছে। বাকি রান্নাগুলো নিরামিষ বা মাছের তরকারি, আদার্স ভাজাভুজি, সেগুলো সব কমপ্লিট করে ফেলেছে। কারণ সকালবেলায় ও ফোন করেছিল আর কি, ফাইনালি যাবো কি যাবো না, তার জন্যই। তো খবর পেয়ে ও রান্নাবান্না শুরু করে দিয়েছিল। আর ওর যা বাড়ি ছিল না, ছেলেকে নিয়ে কোথাও একটা গেছিলো। আর আমাদের শাশুড়ি মার মতো ওর শাশুড়ি মাও স্কুলে আর কি, বাচ্চাদের যে খিচুড়ি স্কুল সেটাতে কাজ করেন, চাকরি করেন আর কি। তো যাই হোক, তো ওর একাটাই সব ম্যানেজ করেছে। আর আমার নন্দাই কিন্তু সাথে ছিল। তো গিয়ে দেখলাম ওর রান্না প্রায় কমপ্লিট, শুধু চিকেনটা করছিল। আর ততক্ষণে আমরা গিয়ে পড়েছি। তারপরে আমি তো এধার ওধার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা ওদের পাশের বাড়ির একটা যা হয়, তো ওদের একদম সাইডের আর কি, গলি দিয়ে বেরোলেই এই বাড়িটা পড়ে, একদম বাড়ির দেওয়ালের সাথেই অ্যাটাচ। তো আমি ওইটাই কথা বলছিলাম যে আপনাকে কোনো দিন দেখতে পাই না, যখনই আসি বাড়ির দরজা বন্ধ থাকে। তো বললো এখানে শুধু আমরা ঘুমাতে আসি, তো থাকতে আসি আর কি, খাওয়া দাওয়া অন্য বাড়িতে হয়। তো যাই হোক, আর এই বাড়ির পাশ দিয়ে দেখতে পাচ্ছ কী সুন্দর প্রকৃতি, বেশ হাওয়া বাতাস খেলে। এখন আগে একদমই বাড়ি ছিল না, যে নীল রঙের বাড়িটা, সেটাও নতুন হয়েছে। তো এই তো দেখছিলাম। আসলে কোথাও গেলে গ্রামের যে আশেপাশের দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম, একবার ওনাদের সাথে এসে গল্প করছিলাম, এই আর কি। আর বেশ অনেক দিন পরই ওদের বাড়ি এলাম। মা তো এসেছিলো ওর ছেলের যখন 5 বছরের জন্মদিন হয় তখন। এবার ফাইনালি উঠছি ছাদে, কারণ ছাদ আমার তো ভীষণই প্রিয়। আর কারো বাড়িতে গেলে আমি ছাদটা মিস করি না। ছাদে উঠে সারা মানে চতুর্দিকের ভিউটা ভালোভাবে দেখা যায় আর কি, সেই জন্যই ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ নিরিবিলি সাজানো সুন্দর গ্রাম্য প্রকৃতি আর কি। আর এখন তো চতুর্দিকে বাড়িঘরের অভাব নেই, অনেক বাড়ি হয়ে গেছে। ওদের এই সামনেই যে বাড়ি একটা হচ্ছে নতুন, এখানটাও ফাঁকা ছিল আর কি। সব মিলে খারাপ না, ভালো। রাস্তা থেকে একটু ভিতর দিকে আসতে হয় এই যা, বাকি খুবই সুন্দর প্রকৃতির মাঝে বাড়ি ঘরদোরের সমস্ত, মানে যেমন হয় আর কি গ্রামে, লাগোয়া লাগোয়া বাড়ি, ভালোই লাগছিল দেখতে। আর কয়েক ঘন্টারই ছিলাম আমরা, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়ে সন্ধ্যাকালীন মানে সন্ধ্যাবেলাতেই বাড়ি চলে এসেছি। আর আকাশে মেঘটা দেখতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি হয়। মানে বিভৎস যে গরমটা নিয়ে আমরা গেলাম সেটা থেকে একটু হলেও রিলিফ পেয়েছি, কারণ নতুন ঢালাই হয়েছিল, আর থাকতে একটু হলেও দুপুরবেলাটা কষ্ট হতো। কিন্তু সেরকম কিছু হয়নি, জমিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে তারপরে সন্ধ্যাবেলা আমরা বাড়ি ফিরি। তো এইভাবেই দিনটা কাটে আর কি। আর মনের অবস্থা ভালো ছিল না আর কি, তবুও একটু বেরিয়ে একটু হলেও ভালো লাগলো। আর যেহেতু শুনেছিলাম বাপি ভালো আছে, কিন্তু তারপরের দিনই সব কিছু পাল্টে যায়, মনটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপরেই ছুটি বাপিকে দেখতে। শাশুড়ি মা বলেছিল যে হসপিটালে একবার যাও,
তো আমি ভেবেছিলাম বৃহস্পতিবার বাপি বাড়ি ফিরবে তখনই যাব। হসপিটালে গিয়ে আবার কি করব। আর ওখানে রাস্তাটাও খারাপ বলে আমার বড়মশাইও নিয়ে যেতে চায়নি। আর কি করা যাবে, নিয়তি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগ একটু ভালো লাগে, লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু হয়েছো। আর প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, যাতে আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট হয়ে যায়। আর পারলে একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেলে আশা করি আমি একদিন না একদিন আমার সাফল্য বা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর বলা হলো না বন্ধুরা, এই যে গাছটা দেখছো, এটা একটা লেবু গাছ, পাতি লেবুর গাছ। বিভৎস লেবু হয়েছে আর কি, দারুণ, মানে গাছ ভর্তি আর তেমন সুস্বাদু। তবু সেদিন আনতে পারিনি, ননদকে বলেছিলাম, পরে কিন্তু আমায় পাঠিয়ে দিয়েছিল। আর এই আকাশের অবস্থাটাও দেখতে পাচ্ছ কীরকম সুন্দর হয়ে আছে আকাশটা। প্রকৃতি যেমনই থাকুক না কেন, তার ভয়ঙ্কর রূপটাও সুন্দর লাগে। আবার সুন্দর রূপ তো সুন্দর লাগেই। তো প্রকৃতির এই সুন্দর রূপটা দেখতে দেখতেই আজ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।